হ্যালো প্রিয় ভিউয়ার্স, আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমি যেভাবে আমের আচার বানাই। তো দেখো আমগুলো কিন্তু একদমই কচি কচি মানে একদম কচি ছোট আম। তো আমি কিন্তু আজ ছোটো আম দিয়ে আচার বানাবো। তো তার জন্য দেখো আমগুলোকে কিন্তু ভালো করে কেটে নিয়েছি, কেটে জলে ভিজিয়ে নিয়েছি। আর বোটাটা দেখো খুব সুন্দর করে ছাড়িয়েছি, কোনো রকম বোটাটা রাখবে না, যতটা সম্ভব ভালো করে বোটাটাকে কেটে নেবে। তারপর দেখো ভালো করে জলে ধুয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে হলুদ জলে ভিজিয়ে রাখলাম, কারণ আমরা অনেকেই জানি যে হলুদ জলে ভিজিয়ে রাখলে কষ বেরিয়ে যায়। তো আমি সেটাই করলাম, এটা ভিজিয়ে রেখে এবার আমি আমার কাজ করতে যাব, কাজ করে ফিরে আসছি। তো দেখো এখানে আমগুলোকে কিন্তু হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখার পরে এবার হলুদ জল থেকে তুলে ছেঁকে নেব, কেননা এখন আমি আচারটা বানাবো। তো দেখো তার জন্য আমি তুলে নেব আমগুলোকে জলটা ঝরানোর জন্য। কোনো রকমভাবে আমি জল ব্যবহার করব না আচারে। এদিকে জল ঝরতে দিয়ে তারপরে নিয়ে আসলাম কড়াইতে একটু তেল দিয়ে দেবো। খুব বেশি তেল দেবো না, শুকনো লঙ্কা আর মৌরি ফোড়ন দেবো। তো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের পছন্দ মতো মশলা ফোড়ন দিতে পারো, যে আচারে তোমাদের যেই মশলার গন্ধটা ভালো লাগে তোমরা কিন্তু সেই মশলাটাই ফোড়ন দেবে, সেটা ভালো লাগবে। তো দেখো ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি দিয়ে দিলাম গুড়। আর অবশ্যই মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে, যে তোমরা আচারে কতটা টক খেতে ভালোবাসো বা কতটা মিষ্টি খেতে ভালোবাসো, সেই মতো করেই কিন্তু তোমরা আচারের জন্য মিষ্টিটা ব্যবহার করবে। এখানে কিন্তু চাইলে তোমরা গুড় আর চিনি দিয়েও বানাতে পারো, তবে আমার ঘরে গুড় ছিল, তার জন্য আমি পুরোটা গুড় দিয়েই বানাবো। আর এই আচারটায় কিন্তু আমি কোনো রকমভাবেই আমি জল ব্যবহার করব না। এই গুড়টাকে ততক্ষণই আমি পাক দেবো যতক্ষণ না গুড়টা পাক আসছে, যেমনভাবে ঠিক আমরা মোয়াতে পাক দিই সেই রকমভাবেই পুরো কড়া পাকটাই দেব, যাতে আচারটা অনেক দিন যায়, কোনো রকম নষ্ট না হয়। তো এই দেখো আচারটা কিন্তু ফেনা ফেনা হয়ে এসেছে, আচারটায় পাকও মানে কি বলবো সরি গুড়টায় পাক হয়ে এসেছে, দেখেই বোঝা যাচ্ছে। এই সময় কিন্তু আম দিতে হবে। এবার আমি আমগুলোকে গুড়ের মধ্যে ছেড়ে দেবো। তো দেখো আমগুলোকে আমি গুড়ের মধ্যে ছেড়ে দিচ্ছি, এখানে কোনো রকম জল দেব না, জল ছাড়াই আচারটা হবে। এই সময় কিন্তু আমগুলো আর গুড়ের সঙ্গে একটু মিল হতে সময় লাগবে, কারণ গুড়টা পাক হয়ে গেছে আর আমের গাটা তেল তেল, তাই একটু টাইম লাগবে। তো 10 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখো 10 মিনিট পরে এই অবস্থা। তো বুঝতেই পারছো ওই সময়টা কিন্তু একদম গ্যাস কমানো ছিল। আর তারপরে আস্তে আস্তে করে গুড়ের পাকের সঙ্গে আমের সঙ্গে মিলেমিশে কত সুন্দর একটা আচার তৈরি হয়ে গেল। এটা যে খেতে কতটা ভালো হয়েছে তোমাদেরকে কি বলবো। একদম কচি আম, কোনো রকম আঁশ নেই, সেই আমটাও কত সুন্দর গোটা আর একদম গলে গেছে, কিন্তু গোটা রয়ে গেছে। দেখো কি ভালো লাগছে দেখতে। তারপরে দেখো এবার আচারটা হয়ে এলো, ভাজা মশলা দিয়ে দিলাম। ভাজা মশলাটাও অবশ্যই তোমাদের আচারের সঙ্গে যেই মশলাটা পছন্দ হয়, যেই মশলার গন্ধটা ভালো লাগে সেটা দেবে। এদিকে আচার একদম রেডি। এবার আমি একটু রোদে দেবো, তার জন্য প্লেটে তুলে নিচ্ছি। তোমরা চাইলে রোদে দিতেও পারো।